সামনে নির্বাচন রয়েছে, আর তার আগে ভাঙড় যে ভাঙড়েই রয়েছে, অশান্তিকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, তা কিন্তু আবারও স্পষ্ট। সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দেখতে পাওয়া যায় হাকিমুল ইসলাম, তার উপরে হামলার ঘটনা ঘটে, তার গাড়িতে হামলা চলে, এই ঘটনাও সামনে এসেছে। আর এই ঘটনার পর থেকে কিন্তু এই মুহূর্তে ভাঙড় উত্তপ্ত হয়ে রয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তি, তাতে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। ভাঙড়ের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অদূত মোল্লার বাড়িতে হামলা চালানোর অভিযোগ শওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশকে ধাক্কা। শওকত মোল্লার ঘনিষ্ঠদের সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিন্দা আরাবুল পুত্র হাকিমুল ইসলামের। এই মুহূর্তে এই ঘটনা আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আবারও অশান্তি ছড়িয়েছে ভাঙড়ে, সেখানে উত্তেজনা। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম, তিনি কিন্তু হামলার মুখে পড়েছিলেন, তার গাড়িতেও হামলা চালানো হয়েছে। তিনি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে একবার শোনাবো আপনাদের। কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম, সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে সামনেই ভোট, আর তার আগে আবারও নতুন করে উত্তেজনার পারদ দেখা দিচ্ছে এই মুহূর্তে ভাঙড়ে সেখানে অশান্তি ছড়িয়েছে, এবং শুধুমাত্র অশান্তি নয়, একই দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। এবং ভোটের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসাতেই আবারও নতুন করে একটা অস্বস্তি দলের অন্দরে বাড়ছে, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। কিন্তু এই ঘটনার পরে এই মুহূর্তে ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক পারদ এই মুহূর্তে চরমে রয়েছে। আপনাদের শোনাবো শওকত মোল্লা, তিনি এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন। কোনো হামলা ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে, তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। পুলিশ কি ওদেরকে বার করে দিল? পুলিশ ওদের বার করে দিয়েছে, এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কাধুক্কি দিয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আমরা এমএলএ সাহেব জানাবো। আমাদের প্রিয় অভিভাবক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য এবং হাকিমুল ও প্রদীপ মণ্ডল, যারা দল বিরোধী কাজে, যার বাপ আরাবুল ইসলাম 2021 সালে কল রেকর্ডিং ভাইরাল আইএসএফকে হারানোর চক্রান্ত করেছে। বিভিন্নভাবে শওকত মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে, তাদের বিরুদ্ধে আমপাবলিক সাধারণ মানুষ গর্জে উঠেছে। অদূত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মদক্ষ। অদূত মোল্লার সাথে আমাদের কোনো রকম আমরা ওই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি জগন্নাথের কাছে আসবো। জগন্নাথ দা, এই মুহূর্তে নতুন করে আবারও ভাঙড়ে উত্তেজনা ছড়াচ্ছে, সামনেই ভোট, তার আগে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। হাকিমুল ইসলাম, তার উপরে হামলা, তার গাড়িতে হামলা চালানো হয়েছে এমন অভিযোগ সামনে আসছে। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? দেখুন, ভাঙড়ে রসগোল্লা বিলি হলে আপনারা খবর করুন। ভাঙড়ে গুলি চলবে, ভাঙড়ে একে অপরকে মারবে, খুনোখুনি করবে, মারছে মুসলমান, মরবে মুসলমান, আক্রমণকারী মুসলমান, আক্রান্ত মুসলমান, এই জিনিস তো হয়, এটাই স্বাভাবিক। ওখানে যদি শওকত কাইজারদের রসগোল্লা বিলি করে খাওয়ায়, লাড্ডু খাওয়ায়, তখন সেটা খবর বলে মনে হয়। এটাই স্বাভাবিক এবং এটাই তৃণমূলের চরিত্র। শুধু ভাঙড় না, ভাঙড়, ডায়মন্ড হারবার, দিনহাটা, সিতাই, নানুর, সর্বত্র এক অবস্থা। কোনো না কোনো গোষ্ঠীর নেতা অপর গোষ্ঠীর নেতাকে গুলি মারছে, বন্দুক ঠেকিয়ে দিচ্ছে। এর থেকে হচ্ছে পরিত্রাণের একমাত্র উপায় 4 মাস পর এই সরকারটাকে বদলে দেওয়া। বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা তা ঠিক করে ফেলেছে। ধন্যবাদ জগন্নাথ। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে যে ঘটনা আপনাদের জানাচ্ছিলাম যে একদম সামনেই ভোট, আর তার আগে ভাঙড়ে তৃণমূলের অন্তরে অস্বস্তি বাড়ছে। কেননা এই যে ঘটনা এই মুহূর্তে সামনে আসছে, সেখানে প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তি। অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে, তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ। হাকিমুলের গাড়িতে হামলা চালানোর অভিযোগ শওকত অনুগামীদের। হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে বিক্ষোভ, হাতাহাতির ঘটনা সামনে এলো, সেই ছবি দেখাচ্ছি আপনাদের।
আপনাদের কিছুক্ষণ আগে শওকত মোল্লার ঘনিষ্ঠদের প্রতিক্রিয়া শোনালাম। এবার এই ঘটনা প্রসঙ্গে শওকত মোল্লা, আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, কি ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। অভিযোগ অনেক কিছু হতে পারে, অভিযোগ যাচাই করার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, ঠিক আছে। আর সেবাশ্রয় ক্যাম্পে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে, ঠিক আছে। আমি এখন খোঁজ খবর নিয়ে আমি খোঁজ খবর নিয়ে জানাবো। অভিযোগ অনেক কিছু হতে পারে, অভিযোগ যাচাই করার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, ঠিক আছে। আর সেবাশ্রয় ক্যাম্পে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে, ঠিক আছে। আমি এখন খোঁজ খবর নিয়ে আমি খোঁজ খবর নিয়ে জানাবো। এই মুহূর্তে যে ঘটনা সামনে আসছে, ভোট সামনেই রয়েছে, আর তার আগেই উত্তেজনার পারদ ভাঙড়ে। আরাবুল ইসলাম, কায়সার আহমেদ বনাম শওকত মোল্লার লড়াইয়ে তুলকালাম পরিস্থিতি ভাঙড়ে। সেখানে হামলা চালানোর অভিযোগ শওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ পৌঁছায়, আর শুধুমাত্র পুলিশ সেখানে পৌঁছলেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তা নয়। অভিযোগ সামনে আসছে যে হাকিমুলের গাড়িতে হামলা চালানোর অভিযোগ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শওকত মোল্লার ঘনিষ্ঠদের। তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তিতে এভাবে ফের উত্তপ্ত ভাঙড়। এর আগেও আমরা একাধিক ঘটনা দেখতে পেয়েছিলাম এই ভাঙড়ে, সেখানে উত্তেজনা ছড়িয়েছিল, অশান্তির ঘটনা ঘটেছিল, এমনকি খুনের ঘটনাও সামনে এসেছিল। পঞ্চায়েত নির্বাচনে মনে থাকবে পরপর সেখানে অশান্তি যেভাবে তীব্র হয়েছিল। পরবর্তীতে ভাঙড় যে এখনো এই নতুন বছরে সেই একই জায়গায় রয়েছে, আজকের এই ঘটনা আবারও তা স্পষ্ট করলো। এই মুহূর্তে এই ঘটনা যখন একদিকে সামনে আসছে ভাঙড়ে, সেখানে নতুন করে একই দুই গোষ্ঠীর মধ্যে এইভাবে উত্তেজনা ছড়াচ্ছে। এ প্রসঙ্গে আপনাদের শোনাবো সিপিএম নেতা সুচান চক্রবর্তী, তিনি কি বলেছেন। তৃণমূলের 1 নম্বর তাজা নেতা হিসেবে আরাবুলরা যা করতেন তার বিরোধীদের উপরে, তখনকার বিরোধী মানে মূলত সিপিআইএম এবং অন্য যে কোনো প্রতিবাদী যেরকম কাজ করতেন, ঠিক সেই রকম কাজ এখন আরাবুলদের বিরুদ্ধে হচ্ছে। কারণ আরাবুলরা এখন বিরোধী তৃণমূলের 1 নম্বর নেতা সহকারদের। এই তো কারবার, মানে ওভারঅল কন্ট্রোল কমপ্লিট। যা আমি মনে করবো তাই ফাইনাল। শুধু পিছনে তৃণমূলের ঝান্ডা থাকলেই হবে। আরাবুল সেইটা করতেন, এখন সরকার সেই কাজ করছেন। তখন আরাবুল করতেন, এখন আরাবুলের বিরুদ্ধে করানো হচ্ছে। তৃণমূল থাকবে আর ওই লড়াই চলবে না ক্ষমতা লুঠের, তোলাবাজি, কারবারের। হয় কখনো? সম্প্রতি আমরা দেখতে পেয়েছিলাম গত বছরও সেখানে ভাঙড়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল, গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল, এবং সেখানে দেখতে পাওয়া গিয়েছিল আরাবুল ইসলাম, তাকে আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল। এবং পরবর্তীতে এই ঘটনা যখন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে এসেছে, নতুন করে আবারও উত্তেজনা ছড়াচ্ছে ভাঙড়ে। সামনেই ভোট রয়েছে, আর তার আগে এই ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে তুলে দিচ্ছে। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুলদা, আপনাদের শোনাবো রাহুল সিনহা তিনি ঠিক কি বলেছেন। তৃণমূল কংগ্রেসের এখন শেষ সময় চলে এসছে, আর যার জন্য শেষ ভাগবাটারার লড়াই তৃণমূল লড়ছে সারা রাজ্য জুড়ে। ভাঙড়েও সেই লড়াইয়েরই একটা সে বীরভূম হোক কিংবা ভাঙড় হোক কিংবা কলকাতা হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, সর্বত্র একই চিত্র দেখা যাচ্ছে। আর স্বাভাবিক এই দুই গোষ্ঠীর লড়াইয়ের জন্য শান্তি নষ্ট হচ্ছে। আর যেহেতু পুলিশ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, শুধু এই দুই গোষ্ঠীর দাঙ্গা হাঙ্গামা থামাতেই পুলিশকে অধিক সময় ব্যয় করতে হচ্ছে, স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা আরো ভেঙে পড়ছে। দেখুন, এই মুহূর্তে নতুন করে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, জানা যায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আর সেখানে হাকিমুল ইসলাম অর্থাৎ আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম তিনিও হামলার মুখে পড়েন, তার গাড়িতে হামলা চালানো হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গে একবার আপনাদের শোনাবো। হাকিমুল ইসলাম, আমরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম। ঘটনায় ঠিক কি ঘটেছিল, কি পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়েছিল, কি বলেছেন শোনাবো।
আমরা যখন সকালবেলায় আজকে আমাদের নেতা অদূত মোল্লা তার বাড়িতে আক্রমণ হয়েছিল গত কালকে রাত্রে, সেটা শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লার কথায়। তার পরবর্তী সময়ে আমরা যখন সকালবেলাতে আমরা গেলাম অদূত মোল্লার বাড়িতে কথা বলতে, সেই সময়ে হঠাৎ করে শওকত মোল্লার কথায়, এর হারমাদের কথায় যেভাবে আমাদের উপরে আক্রমণ হয়েছে, এরপর পরবর্তী সময়ে ওখানে শুধু আক্রমণ করে থেমে থাকিনি। তারপর আমি রাত বাজারে আমার পেট্রোল পাম্পে আমি আসি, তখন সেখানে আমার উপরে আক্রমণ কখনো করা হয়েছে। যেভাবে আমাদের পঞ্চায়েত সমেত মানে ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি সেলের সভাপতিরা প্রদীপ মন্ডলের উপরে আক্রমণ করা হয়েছে, অত্যন্ত দুঃখজনক। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, অসুস্থ অবস্থায় এখন হসপিটালে অ্যাডমিট আছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমাদেরকে শান্ত করার জন্য আমরা দলের কাছে অনুরোধ করছি। দলের একদিকে যখন সামনেই ভোট রয়েছে এবং তার আগে আমরা দেখতে পেয়েছিলাম, এর আগেও তো শুধুমাত্র এই প্রথমই তো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এলো তা নয়, এর আগেও একাধিক সময় একাধিক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, কিন্তু শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে একত্রিত হয়ে কাজ করার বার্তা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি জেলায় জেলায় সভা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নতুন বছরের শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন, জেলায় সভা করছেন, একাধিক বার্তা দিচ্ছেন, কর্মী সমর্থকদের উজ্জীবিত করছেন। কিন্তু ঠিক সেই সময় সেখানে এই মুহূর্তে যে ছবি সামনে এলো, ভাঙড়ে উত্তেজনা ছড়ালো, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। অর্থাৎ যে খবর এই মুহূর্তে সামনে এসেছে, এই মুহূর্তে অভিযোগ সামনে আসছে, তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ সামনে আসে এবং অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আর দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে তারপরে এই অশান্তির সূত্রপাত। সেখানে দেখতে পাওয়া যায় আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম, তিনি হামলার মুখে পড়েন, তাকে হামলার শিকার হতে হয়, তার গাড়িতে হামলা চালানো হয়, তার গাড়ি ভাঙা হয়, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে আবার নতুন করে ভাঙড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথদা, আবারও নতুন করে ভাঙড় উত্তপ্ত, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, হামলার মুখে পড়েছেন হাকিমুল ইসলাম, কি বলবেন এই ঘটনায়? বিষয়টা বিশদভাবে না জেনে বলতে পারবো না, তবে এইটুকু বলছি যে ভাঙড়ে যাতে অশান্তি না হয় তার জন্য প্রশাসন সদা জাগ্রত আছে বলে আমি জানি। ওখানে একটা পুলিশ স্টেশনও তৈরি করা হয়েছে, পুলিশ ক্যাম্পও আছে। তারপরেও যদি কোথাও কিছু হয় প্রশাসন নিশ্চিত ব্যবস্থা নেবে। আমরা কোনো রকম গন্ডগোল হোক, অশান্তি হোক, এটা আমরা চাই না। ওখানে আইএসএফ নানান জায়গায় গন্ডগোল করে এবার সেটা বলছে তৃণমূলের মধ্যে নিজেদের গন্ডগোল। গতকালও আমি দেখছিলাম আইএসএফ লোকেরা বিবৃতি দিচ্ছে এবং বিবৃতি দিয়ে গন্ডগোলের উস্কানিমূলক কথা বলছে। আশা করব যে কোনো গন্ডগোল যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেবেন, গ্রহণ করবেন প্রশাসন। এই মুহূর্তে সেখানে যে ঘটনা যখন সামনে এলো বৈশ্বনাথদা, তখন বিরোধী দলের তরফ থেকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে ভোট আসছে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই দমানো যাবে না, কি বলবেন? এটা তো ওরা বলবে, ওদের তো দক্ষিণ চব্বিশ পরগনায় তো সবকটা সিটি আমরা জিতেছি। একটা গতবারে পেয়েছিল আইএসএফ কে দিয়ে, এবারে মনে হয় না আইএসএফ ওইখানে জিততে পারবে, ওখানে তৃণমূলই জিতবে। আপনি দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলাফল তো বেরোবে নির্বাচনের পরে, সবকটা সিটি আমরা পাবো। এবং এইসব বলে আমাদের মধ্যে কোনো রকম ভাবে ছোট করার যে চেষ্টা, এটা ব্যর্থ হবে। ধন্যবাদ বৈশ্বনাথদা। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর এখানে আপনাদের আরো একবার শোনানোর চেষ্টা করব শওকত মোল্লা তিনি ঠিক ফোনে কি জানিয়েছিলেন। অভিযোগ অনেক কিছু হতে পারে, অভিযোগ যাচাই করার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, ঠিক আছে। সেবাশ্রয় ক্যাম্পে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে, ঠিক আছে। আমি এখন খোঁজ খবর নিয়ে আমি খোঁজ খবর নিয়ে জানাবো। অভিযোগ অনেক কিছু হতে পারে, অভিযোগ যাচাই করার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, ঠিক আছে। সেবাশ্রয় ক্যাম্পে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে, ঠিক আছে। আমি এখন খোঁজ খবর নিয়ে আমি খোঁজ খবর নিয়ে জানাবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে যখন এই গাড়িতে হামলা চালানো হয়েছিল সেই সময় গাড়ি ভাঙে এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ যখন পেট্রোল পাম্পে গিয়েও হামলা চালানো হয়, এই অভিযোগ সামনে আসে। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম, তার উপরে হামলা চালানো হয়েছিল, হামলার মুখে পড়েন, কিন্তু তার সঙ্গে যারা ছিলেন সমর্থকরা তারা তাকে দ্রুত সেখানে অফিসের ভিতরে নিয়ে যান, তাকে রক্ষা করার চেষ্টা করেন। পরবর্তীতে পেট্রোল পাম্পের বাইরে সেখানে উত্তেজনা ছড়িয়েছিল। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমনদা, ভাঙড়ে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, হাকিমুল ইসলামের ওপর হামলা হয়েছে, শওকত অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন?
না, কিছু বলার নেই। দেখুন, বাংলাকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শওকত মোল্লা, আরাবুল ইসলাম, এই জাতীয় গ্যাংস্টারদের নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছে। আজকে তার যেটা ফল সেটা বাংলার মানুষ দেখছে। আমরা তো এইসব নেতাদেরই দেখেছি অধ্যাপিকা, স্কুলের শিক্ষিকাদের মুখে জলের জগ ছুঁড়ে মারতে। আমরা দেখছি নিজেদের জমিদারি ভাগাভাগি করার জন্য একে অন্যের উপরে কিভাবে আক্রমণ করছে, মানুষের প্রাণ যাচ্ছে। এরকম শওকত, আরাবুলরা তৃণমূলে ছড়িয়ে আছে সারা পশ্চিমবঙ্গে। আমি একটা প্রশ্নই আপনার মাধ্যমে বাংলার মানুষের কাছে করতে চাই, আপনারা কতদিন এই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংকে সমর্থন দেবেন? এতে আপনাদের আগামী প্রজন্ম তাদের শিক্ষা দীক্ষা, কর্মসংস্থান, চাকরি, মাথার ছাদ কিভাবে এদের রেখে দিলে আর সুরক্ষিত থাকবে? অর্থনীতির দিক দিয়ে বাংলা ডুবে গেছে, শিল্প নেই, নতুন শিল্প এই বাংলায় আসে না। শুধু আমরা দেখতে পাই সিন্ডিকেট রাজ, আর এই সিন্ডিকেট রাজের মাথায় যেসব তৃণমূলী গুন্ডারা রয়েছে তাদের একে অন্যের বিরুদ্ধে আক্রমণ। এইটাই কি রবীন্দ্র নজরুলের বাংলা? এই বাংলাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুক চিতিয়ে গানের উৎসব, বাউল উৎসব, কবিতা উৎসব করেন? এটা বাংলার মানুষকে আমার প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ পয়সার বিনিময়ে যেখানে রাজনীতি হয়, রাজনৈতিক কেনা বেচা হয়, সেখানে এটাই হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলার মানুষ কবে সচেতন হবেন? এই প্রশ্নটাই আমি সিএনএর মাধ্যমে সবার কাছে রাখলাম। আর এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রাজ্য সরকারের যদি অন্তত কিছুটা হলেও বিবেক বেঁচে থাকে, একদম জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বাংলার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না বলেই আমরা নিশ্চিত। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে ভাঙড়ে সেখানে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তিতে ফের উত্তপ্ত ভাঙড়।